আক্ষরিক অর্থে ধর্ম বিষয়ে রাষ্ট্র নিরপেক্ষ আচরণ করবে, যেটা ভারতবর্ষে করছে বলে বা দাবি করা হয়। কিন্তু বাস্তবে কি করছে ভারতবর্ষে আপনি জানেন? সেখানে হিন্দুত্ব আদর্শ অনুসারে যদি রাষ্ট্র চলে তাহলে ধর্ম নিরপেক্ষ হবে কি হবে? সেটা দুটো কিন্তু যুগপথ আছে। তা আপনি আচলি ধর্ম অপরে শেখাও, এই জন্য বলছে ভারতের আচরণ থেকে আমরা শিখেছি। যদি বা ধর্ম নিরপেক্ষতা শব্দটা ভারতের সংবিধানে ছিল না 1950 সনে, সেটা 1976 সনে যোগ করা হয়েছে। ইন্দিরা যে আমাদের 76-75 যোগ করা হয়েছে, কিন্তু বাংলাদেশটা 72 সনে যোগ করেছে। কিন্তু তার মানেটা ছিল রাষ্ট্র ধর্মের বিষয়ে নিরপেক্ষ আচরণ করবে। এটা গণতন্ত্রের একটা অনুষঙ্গ মাত্র। আপনি ধর্মের বিষয়ে যদি আপনি নিরপেক্ষ আচরণ করেন, আমি জিজ্ঞাসা করছি, আপনি জাতি হিসেবে নিরপেক্ষতা আচরণ করবেন না? কিন্তু আপনি তাকে ক্ষুদ্র জাতি, তাকে বাংলাদেশ অধিকাংশ বাঙালি বলে পরিচিত হবেন, এটার ব্যাপারে তো কাউকে প্রতিবাদ করতে আমি দেখিনি। মানে আপনার যারা ধর্ম নিরপেক্ষতার উচ্ছেদের জন্য এখন অত্যন্ত শঙ্কিত হচ্ছেন, তারা কিন্তু যখন আমাদের দেশের যাদেরকে ক্ষুদ্র জাতি বলা হচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে, তখন সেটা তাদের কোনো দৃষ্টি করেনি। তখন তারা করছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে। তারা বাঙালি, পাহাড়ি, বিহারি ঐক্য পরিষদ করেনি জিনিসগুলো। অর্থাৎ আমি বলছি সমস্ত সংকট সমাধানের ক্ষমতা আমার নাই। আমি শুধু আপনাকে দেখিয়ে দিতে পারি এইটা একদিক থেকে অসংলগ্নতা, আরেক দিক থেকে এইটা বলতে পারেন ঐতিহাসিক কতগুলি নজিরের অনুবর্তন, পুনরাবৃত্তি। আমাদের দেশে এটা হচ্ছে। এখন রাষ্ট্রধর্ম সুইডেনে আছে, রাষ্ট্রধর্ম ইংল্যান্ডে আছে, এমনকি আমেরিকাতেও আছে। যদিও আমেরিকা সংবিধানের 1 নম্বর ধারাতে আছে, মানে অর্থাৎ বিল অফ রাইটসে কংগ্রেস শ্যাল স্টাবলিশ নো রিলিজিয়ন। কিন্তু আমেরিকা সকলেই জানে যে তাদের টাকার উপর লেখা আছে ইন গড উই ট্রাস্ট। আপনি বলেন গড তো রিলিজিয়ন নয়, হু ট্রাস্ট? তারা কেন এটা আইন করেছিল? খ্রিস্টানদের মধ্যে 35টা ফিরকা ছিল। প্রেসবিটারিয়ান একটা চার্চ ধরেন, লুথারান চার্চ, প্রোটেস্ট্যান্ট নানা রকম চার্চ ছিল, এবং ক্যাথলিকরাও ছিল। আমেরিকায় ক্যাথলিকরা এখনো মাইনরিটি। প্রেসিডেন্ট জন এফ কেনেডি ওরা ক্যাথলিক সম্প্রদায়ের ছিল, নানা রকম আছে। এবং এর বিরুদ্ধে জো বাইডেনের বিরুদ্ধে আপত্তি ছিল, ও তো ক্যাথলিক বংশোদ্ভূত। তো সেটা সব জায়গাতে আছে। যেখানে বিভেদ তৈরি করা দরকার, যেখানে ঘা আছে, সেখানে মাছি গিয়ে বসে। আমেরিকাতে কালোদের চার্জ করছেন, কালোদের আলাদা চার্জ করতে হয়। কিন্তু যিশু খ্রিস্টের ধর্মে যেটা লেখা ছিল না। এবং যিশু খ্রিস্টের চেহারা বদলাই করেছে ইউরোপে গিয়ে। যিশু থেকে মনে হয় যে নরওয়েজিয়ান যুবক মনে হয়। উনি তো প্যালেস্টাইনি ছিলেন, ফিলিস্তিনি ইহুদি যুবক ছিলেন না। তো নানাগত তার বেশি ধর্ম নিয়ে বেশি কথা বলতে বিপজ্জনক, তদুপরি আপনারা রেকর্ড করতেছেন।